আল্লাহ নবী ঈসা পয়গম্বর তিনি এক সফরে রওনা হবেন। তার লোকদেরকে বললেন, আমি এমক দিন অমক তারিখে আমি সফরে যাব, তোমরা কে আমার সঙ্গে সফরে যাবা? এক লোক কি করলেন, বলেন হুজুর আমি আপনার সাথে সফরে যাব। রেডি হলেন। আল্লাহ নবী ঈসা জিজ্ঞাসা করলেন, তোমরা কে আমার সঙ্গে সফরে যেতে চাও? ওই লোকটা বলল, হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাব। আল্লাহ নবী ঈসা পয়গম্বর বললেন, আমি অনেক দূর সফর করব, অনেক দূর যাব, অনেক কিলোমিটার দূরে যাব, তুমি কি পারবা আমার সঙ্গে হেঁটে হেঁটে যাইতা? সফর সঙ্গে বললেন, জি হুজুর আমি আপনার সাথে যাব। এই আলোচনা শুরু ভূমিকা হলো লোভে পাপ, পাপে মরণ। লোভ করলে মানুষের কি ক্ষতি হয়, লোভ করলে মানুষ কিভাবে ধ্বংস হয়, লোভ করলে মানুষ কি পর্যায়ে চলে যায়। আপনারা যদি পুরোপুরি আলোচনাটা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তখন ঈসা পয়গম্বর কি করলেন, ওই লোকটাকে নিলেন, এমক দিন এমক তারিখে অমুক সময় আমি বের হব, তুমি আমার সঙ্গে থাকবা। যে সফর সঙ্গে তার ভিতরে লোভ ছিল, কি ছিল? লোভ ছিল। তিনি একজন লোভী মানুষ। মানুষের আছে যত, তার চাহিদা তত বেশি। যার একতলা বিল্ডিং আছে সে চায় কিভাবে 5 তলা বিল্ডিং করা যায়, যার 5 তলা আছে সে চায় কিভাবে 10 তলা করা যায়, যার একটা সাইকেল আছে সে চায় কিভাবে মোটর সাইকেল কিনা যায়, যার মোটর সাইকেল আছে সে চায় প্রাইভেট কার কিভাবে কিনা যায়। মানুষের আছে যত, তার চাহিদা তত বেশি। মরণ পর্যন্ত তার চাহিদা কোনোদিন কমবে না। আল্লাহ রসুল এই হাদিসটা উল্লেখ করেছেন। তখন সফর সঙ্গে কি করলেন, রওনা হইলেন ঈসা পয়গম্বরের সঙ্গে। ঈসা পয়গম্বর কিছু কাপড় নিলেন একটা ব্যাগের মধ্যে, সফর সঙ্গে কিছু কাপড় নিলেন একটা ব্যাগের মধ্যে। ঈসা পয়গম্বর তিনি কি করলেন, আল্লাহ নবী সফর সঙ্গীকে বললেন, এই ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। 3টা রুটি আছে, এই রুটিগুলো ব্যাগের মধ্যে রাখো, যখন আমাদের খিদা লাগবে আমরা তখন খাবো। এই কথা বলে আল্লাহ নবী ঈসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পরে, অনেক দূর হাঁটার পরে, সফর করার পরে এক জায়গার মধ্যে কিছু কওম পাইলেন, কিছু লোক পাইলেন। আল্লাহ নবী কি করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। দিনের দাওয়াতের জন্য আল্লাহ নবী সফরে বের হলেন, তাদেরকে দিনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আবার চললেন। কিছুক্ষণ যাওয়ার পরে তখন সফর সঙ্গে বললে, হুজুর আমার পেটে অনেক খিদা লাগছে, আমাকে খাবার দেন। ঈসা পয়গম্বর কি করলেন, আচ্ছা ঠিক আছে। এক গাছের নিচে তিনি বসলেন, বিশ্রাম নিলেন। সফর সঙ্গীকে বললেন, হে সফর সঙ্গী, ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, একটা রুটি তুমি খাও আর একটা রুটি আমাকে দাও। সফর সঙ্গে কি করলেন, ব্যাগের থেকে রুটিটা খুললেন। ব্যাগের থেকে রুটি বার করার পরে সফর সঙ্গে একটা খাইলেন, আল্লাহ নবীকে একটা দিলেন। দুইজনে 2টা রুটি খাইলেন। খাওয়ার পরে আল্লাহ নবী বললেন, ঠিক আছে এবার সামনে চলো, পেট ভরছে? হ্যাঁ পেট ভরছে। একটা রুটি খাওয়ার পরে সফর সঙ্গে পেট ভরে নাই। আল্লাহ নবী একটা খাইলেন, আবার অনেকক্ষণ দূরে চলে গেলেন। ব্যাগের মধ্যে রুটি আছে কয়টা? একটা রুটি আছে। 3টা রুটি আনছিল। আল্লাহ নবী একটা রুটি খাইলেন, সফর সঙ্গে একটা রুটি খাইলেন, ব্যাগের মধ্যে আছে আর একটা রুটি। আল্লাহ নবী কি করলেন, আর একটু এক জায়গার মধ্যে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আল্লাহ নবী এক গাছের মধ্যে একটু ডেলান খাইলেন, হেলান খাইয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘুমের মধ্যে সফর সঙ্গে কি করছে, তার তো পেট ভরে নাই। একটা রুটি খাইয়া তিনি ব্যাগের থেকে রুটিটা বার করলেন। বার করার পরে তিনি কি করেন, আস্তে কইরা ঘুমাইয়া, আল্লাহ নবী তো ঘুমাইতেছে, তিনি ব্যাগেতে বার করে রুটিটা খাইয়া ফেলছে। আল্লাহ নবী ঘুমাচ্ছে, সফর সঙ্গে বলতেছেন, এখন তো উনি ঘুমাচ্ছেন,
আমি যদি রুটিটা খাইয়া ফেলি উনি আমাকে দেখবে না, আমি রুটিটা খাইয়া নাই, আমার পেট ভরে নাই। তিনি খাইলেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, উঠে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী পেটে খিদা লাগছে। তখন সফর সঙ্গী বলছে, হ্যাঁ সফর সঙ্গী, ওই যে ব্যাগের মধ্যে যে একটা রুটি আছে ওই রুটিটা তুমি বার করো, অর্ধেকটা রুটি তুমি খাইবা আর একটা রুটি আর অর্ধেকটা আমি খাবো। তখন সফর সঙ্গী কি করলেন, রুটি বার করলেন, ব্যাগ যে চেন খুললেন, রুটি তো খাইয়া ফেলছে, কোথা থেকে রুটি বার করবে? সফর সঙ্গী বলতেছে, হুজুর ব্যাগের মধ্যে তো রুটি নাই, এই যে দেখেন চেন খুললাম ব্যাগের মধ্যে রুটি নাই। আল্লাহ নবী বলতেছে, রুটি নাই মানে রুটি কোথায় গেছে বালা করে দেখো। সফর সঙ্গী বলতেছে, হুজুর রুটি নাই। তখন কি করলেন, আচ্ছা ঠিক আছে, রুটি যেমন নাই তো রুটিটা কোথায় গেছে? সফর সঙ্গী বলে, হুজুর আমি জানি না। তখন কি করলেন, আচ্ছা ঠিক আছে, তুমি খাও নাই তো? আল্লাহর কসম হুজুর আমি খাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন খাও নাই, আচ্ছা চলো। আল্লাহ নবী কি করলেন, সামনের দিকে রওনা হয়ে গেলেন। বিশাল বড় একটা সমুদ্র দেখা যায়। সফর সঙ্গে আল্লাহ নবীকে বলল, হুজুর এত বড় নদী, এত বড় সাগর আমরা কিভাবে পাড়ি দেব? সফর সঙ্গী হুজুরকে বলল, আল্লাহ নবী বলতেছে, তুমি নবীর সঙ্গে আসো, তুমি কোনো চিন্তা করো না, ব্যাগের মধ্যে জাই নামাজ আছে, ওই জাই নামাজটা বার করো। সফর সঙ্গে কি করলেন, জাই নামাজটা বার করার পরে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী কি করলেন, নদীর মধ্যে নামাজটাকে বিছাইলেন। যাই নামাজটা বিছাইয়া সফর সঙ্গীকে বলছেন, তুমি এখানের মধ্যে দাঁড়াও। সফর সঙ্গে মুসলার মধ্যে দাঁড়াইলেন। আল্লাহ নবী মুসলার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আল্লাহর নাম নিয়ে তিনি কি করলেন, সাগর পারি হয়ে গেলেন। সাগর পার হয়ে গেল। সফর সঙ্গে অবাক হয়ে গেল, হুজুর কিভাবে পার হইলেন, কেমন কেরামত? আল্লাহ নবী বলতেছেন, যেই আল্লাহ তোমাকে খাওয়া, যেই আল্লাহ তোমাকে পালে, যেই আল্লাহ আমাদেরকে এত বড় বিশাল সাগর পার করলো, স্টিমার ছাড়া, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া, যেই আল্লাহ আমাকে পার করলো, ওই আল্লাহর কসম খাইয়া বলো 3 নম্বর রুটিটা কে খাইছে? সুবহানাল্লাহ। বলো 3 নম্বর রুটিটা কে খাইছে? তখন সফর সঙ্গে বলে, হুজুর আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আল্লাহর কসম খাইয়া বলে, হুজুর আপনার ওই রুটি আমি খাই নাই। যেই আল্লাহ আমাদেরকে স্টিমার ছাড়া, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া বিশাল বড় সাগর আল্লাহ পার করে দিলেন, ওই আল্লাহর জাতের কসম খাইয়া বলে 3 নম্বর রুটি আমি খাই নাই। নাউযুবিল্লাহ। তখন সফর সঙ্গী বলছে, আল্লাহ নবী বলে, সফর সঙ্গী লোভ করো না, লোভে পাপে মরণ। তখন সফর সঙ্গী রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। সফর সঙ্গী জঙ্গলের মাঝখান দিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। জঙ্গলের কিছুক্ষণ যাওয়ার পরে মাঝখানে সফর সঙ্গী দেখতেছে একটা হরিণ দেখা যায়। কি দেখা যায়? হরিণ দেখা যায়। তার মনে লোভ জাগলো, এত সুন্দর একটা হরিণ, হুজুর দেন কি সুন্দর একটা হরিণ, যদি খাইতে পারতাম পেটটা ভরে যেত। সে হয়েছে লুবি, তে আছে খানা দান্দা। গ্রাম অঞ্চলে মাহফিলগুলোতে আপনারা দেখবেন, যখন মাহফিল শেষ পর্যায়ে প্রধান বক্তা যখন আলোচনা করে, আখিরি মুনাজাত যখন দিবে, কিছু মানুষ দেখবেন তার দইরা চলে যা তাবারুকের জন্য, বিরানির জন্য, খিচুড়ির জন্য। তাদের নিয়ত সহি না, তারা আছে খানার লোভে। তখন কি করলেন, সফর সঙ্গে আল্লাহর হুকুমে খাইলেন। সময় অল্প, তাই আমি কথা বলতে পারতেছি না। খাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, নবীজির ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, হরিণটা বোনা হইল। আল্লাহ নবী খাইলেন, সফর সঙ্গে খাইলেন। খাওয়ার পরে আল্লাহ নবী বলছে, হাড্ডিগুলো রাখা দাও। হাড্ডিগুলো রাখা দিছে। নবীজি ফু দিলেন, আবার ছাগল হয়ে গেছে, হরিণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী বলেন, যে আল্লাহ তোমাকে খাওয়াইলো, ওই আল্লাহর কসম খাইয়ে বলো রুটিটা কে খাইছে? তখন সফর সঙ্গে বলছে, ওই আল্লাহর কসম খাইয়ে বললে 3 নম্বর রুটি আমি খাই নাই।
বলি নাউজুবিল্লাহ। তখন সফর সঙ্গী বলছে, আল্লাহ নবী বলছে লোভে পাপে মরণ, হে তুমি লোভ করো না। তখন সফর সঙ্গী কী করলেন, অনেক দূর চলে গেলেন। আল্লাহ নবী যাওয়ার পরে 3টা মাটির চাকা হাতে নিলেন। মাটির চাকা হাতে নিয়ে তিনি কি করলেন, মাটির চাকার মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে 3টা স্বর্ণের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3টা স্বর্ণের টুকরা হওয়ার পরে তখন কি করলেন, আল্লাহ নবী একটা স্বর্ণের টুকরা নিলেন, আর একটা স্বর্ণের টুকরা সফর সঙ্গীকে দিলেন, আর একটা স্বর্ণের টুকরা ব্যাগের মধ্যে রেখে দিলেন। তখন সফর সঙ্গী বলতেছে, হুজুর একটা স্বর্ণ টুকরা আমি নিলাম, আর একটা স্বর্ণ টুকরা আপনি নিলেন, আর একটা স্বর্ণ টুকরা কে নিছে? তখন আল্লাহ নবী বলতেছে, ওই যে 3 নম্বর ব্যক্তি যে আমার রুটি খাইছে, তার সঙ্গে যদি আমার কোনোদিন দেখা হয় তাহলে 3 নম্বর রুটি যে খাইছে তাকে আমি 3 নম্বর স্বর্ণটা দিয়া দিব। সুবহানাল্লাহ। তখন সফর সঙ্গী বলতেছে, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমি লোভ করেছি, আমি ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাকে মাফ করে দিবেন, আমি 3 নম্বর রুটিটা খাইছি। ওই স্বর্ণের লোভে তখন শিকার আইছে। তখন কি করলেন, যে লোভ করে তে আমার সঙ্গে সফরে যাইতে পারবে না, তুমি বের হয়ে যাও। আল্লাহ নবী তাকে বার করে দিলেন। জঙ্গলের মধ্যে সফর সঙ্গে রওনা হয়ে গেল। জঙ্গলের মধ্যে 3টা ডাকাত দেখলেন। 3 জনে 3টা ডাকাত তাকে মাইরা তার 3টা স্বর্ণ নিয়ে গেছে। লাস্ট পর্যন্ত কেউ স্বর্ণের মালিক হয় নাই।